السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আজকে তারাবির নামাজে 28তম পারা তেলাওয়াত হবে। এই পারার মধ্যে মোট 9টি সূরা রয়েছে। 9টি সূরাই মদিনায় অবতীর্ণ হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে যদি আমরা খুব সহজেই বুঝি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টা অধ্যায়, একটা হলো নবুয়তের আগের 40 বছরের অধ্যায়, আর 40 বছর থেকে নিয়ে 63 পর্যন্ত নবুয়তের হলো 23 বছরের আরেকটি অধ্যায়। নবুয়তের জীবনের আবার 2টি অধ্যায়, একটি হলো মক্কার 13 বছরের জীবন, আর একটি হলো মদিনার 10 বছরের জীবন। আজকে আমরা তারাবির নামাজে যে 9টি সূরা তেলাওয়াত করব, 9টি সবগুলোই মদিনায় অবতীর্ণ হয়েছে। এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংসারিক জীবনে, সামাজিক জীবনে অনেক বিধিবিধান তিনি বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক জীবনের একটি বিষয় ভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ইযা তানাজাইতুম, যখন তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে কানাঘুষা করে কথা বলো, তখন ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, তুমি মনে রাখবে এই কানাঘুষার মধ্যে যেন কোনো গুনাহের, অবাধ্যতা অথবা পাপাচারের কোনো কথা না হয়, বরং তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরে তোমরা কথা বললে তাকওয়া এবং পরহেজগারের কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুরোধ করেছেন যে মানুষ এমন করে কথা বলে না যেই কথার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত থাকেন। তিনজনে কানাঘুষা করলে চতুর্থ জন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত থাকেন। চতুর্থ জন একসাথে কানাঘুষা করলে পঞ্চম জন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। এই বিষয়টা যেন আমাদের উপলব্ধিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা আমাদেরকে অবগত করেছেন। আরেকটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু নাফসা মা কাদ্দামাত লিগাদ, এবং অপেক্ষা করো আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো। প্রিয় উপস্থিতি, এখানে যে বিষয়টা খুবই আকর্ষণীয়, সেটা হলো প্রধান শব্দ, যে কয়েক বছর পরের জন্য তোমরা কি পাঠিয়েছো সেই অপেক্ষা করো। আল্লাহ বলেছেন আগামীকাল। আমরা নিশ্চয়ই জানি যে আগামীকাল খুব বেশি দূরের সময় নয়, রাত পোহালেই আগামীকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জীবনটা আছে, এটা খুব পরের কোনো বিষয় নয়, এটা হলো আগামীকাল, খুবই কাছে, খুবই নিকটে। এটা যেন আমরা ভুলে না যাই, সবসময় মনে রাখি এবং সেই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমাদের তৌফিক দান করুন। আমিন। صلاة التراويح